ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে বিচারকদের আটকে রাখা, রাস্তায় তাদের গাড়িতে হামলা। মালদার মোথাবাড়ির এই ভয়ঙ্কর ঘটনায় ধৃত ৪৯ জনকে বৃহস্পতিবার তোলা হয় এনআইএর বিশেষ আদালতে, যার মধ্যে ছিলেন মোফাক্কারুল ইসলামও। বৃহস্পতিবার শুনানিতে এনআইএর আইনজীবী বলেন, মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক, তাকে জেরার প্রয়োজনীয়তা আছে। মোফাক্কারুল ইসলাম তিনি একজন অ্যাডভোকেট এবং তিনি যে বক্তৃতা দিয়েছিলেন ওনার অ্যাডভোকেটরা বলেছেন যে এটা ঠিক হয়নি। বিচারকদের ওপর আক্রমণের রাতে বিশাল জমায়েতের সময় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এই মোফাক্কারুলের পাশেই দাঁড়িয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার। মোফাক্কারুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন তারা। এখানে আমাদের এডিএম সাহেব আর এসপি সাহেব আছে, আর একটা চাপাচাপি করে কি রেজাল্ট বের হলো শুনবি না নাকি তোরা? ভাইরাল আরেকটি অডিও ক্লিপে শোনা যায় মালদার যদুপুরে অবরোধ তোলার জন্য মোফাক্কারুলকে অনুরোধ করছেন এক পুলিশ কর্মী। হ্যালো, হ্যাঁ মোফাক্কারুল সাহেব আছেন? বলছি সুজাপুরে যেটা তো মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং ওনারা আপনার কথা শোনার পরেই ওনারা রাস্তা অবরোধ তুলবেন। একটু কাইন্ডলি কথা বলে নিন ওনাদের সাথে। বৃহস্পতিবার আদালতে মোফাক্কারুল ইসলামের আইনজীবী ইমতিয়াজ আহমেদ সওয়াল করেন, রাজনৈতিক নেতাদের ছেড়ে মোফাক্কারুল ইসলামকে ফাঁসানো হচ্ছে। বিক্ষোভ তোলার জন্য সরকারি অফিসাররা অনুরোধ করেছিলেন, সেই মতো বিক্ষোভ তুলতে বলার জন্য তিনি আবেদন জানান। 12:30 থেকে ওই পার্টিকুলার জায়গায় আমাদের জুডিশিয়াল অফিসারদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেইখান থেকে 20 কিলোমিটার দূরে মোফাক্কারুল ইসলাম 10টার সময় যখন ওই রাস্তা থেকে পেরোচ্ছিল, ওখানকার লোকরা ওকে চিনতে পারে, সেই জন্য ওকে বলে যে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কিছু বলুন। মোথাবাড়ির এই ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছেন আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী। বৃহস্পতিবার মামলা শুনানিতে আইএসএফের আইনজীবী অভিযোগ করেন, অশান্তির ঘটনায় তৃণমূলের কাউন্সিলর সহ অন্যরা থাকলেও তাদের গ্রেফতার করা হয়নি। মোথাবাড়ি এলাকার স্থানীয় যে তৃণমূলের কাউন্সিলররাও ওখানে ছিলেন, যারা যে এই মবের সঙ্গে ছিল, তারা ঘোষণা করছিল তাদেরকে এনআইএ নির্দিষ্ট করে বুক করছে না। ছাড়া যারা যে বিরোধী, বিশেষ করে বামপন্থী আইএসএফ, সেই ধরনের যে ক্যান্ডিডেটদেরকেও ছাড়ছে না, অ্যারেস্ট করছে। যদিও ক্যান্ডিডেট যে ওই স্পটে ছিল না। আমাদের দল দেখবে কোনো কিছু চাপিয়ে দিয়ে নির্বাচনে শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনে যদি জেতার চেষ্টা হয়, আমি বারবার বলছি বাংলার মানুষ প্রতিরোধ করবে। মানুষ তার নিরপেক্ষ রায় দেবে, মানুষ তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবে, সেখানে যা রায় হবে মাথা পেতে সবাই নেবে, এটাই গণতন্ত্রের নিয়ম। বৃহস্পতিবার আদালতে তোলা হলে মোফাক্কারুল ইসলামদের বিরুদ্ধে স্লোগান দেন আইনজীবীদের একাংশ। আবির দত্ত ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।